তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে তাদের এলাকার লোক এখন আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। সব শুদ্ধ নিয়ে মুখ্যমন্ত্রীকে ফাইল শুদ্ধ দেবো, নিয়ে এবার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। আর এই তো দেখবে আর চলবে, লুচির মতো খুলবে। ওর আছে কি গেন্দি আন্ডারওয়ার ছাড়ার সময় লোক আছে? একটা বলুন না, উলুবেড়িয়ায় একা যেতে, কেন্দ্রে যেতে বলুন না একবার। আমি যখন আমার কেন্দ্রে যাবো কর্মী সভা করতে, বৃষ্টি হচ্ছে হয়তো ডেপার করতে হবে, যেতে বলুন। আমি তো ঘুরে বেড়াচ্ছি। আজকেও শুনলেন মাননীয় অর্থমন্ত্রী বললেন কুণালবাবু কিছু ভালো প্রস্তাব দিয়েছেন, সব ডিপার্টমেন্টে সেগুলো পাঠাচ্ছি। আমরা সব রকম কাজ করছি, এলাকার কাজ করছি, এলাকার প্রজেক্ট নিচ্ছি, এলাকার ঘুরছি। বলুন না একবার শুধু বিজেপি নেতাদের বাড়ি বাড়ি টিপিক্যাল বোকা ছেলে, একদম মানে বিজেপি নেতাদের ঘুরে ঘুরে যাচ্ছে। একবার এলাকায় যান না, একটা ঘোষণা করে ফেসবুক দিয়ে যে আমি পূর্ব উলুবেড়িয়ায়, আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি ওখানে এই কর্মসূচিটা করতে যাচ্ছি। মানুষের রায় নেই ওর এই সমস্ত কিছু, মানুষ নিচ্ছে কি নিচ্ছে না, যাবে কোথাও, যেখানে দেখবো বলবো বোকা ছেলে, খারাপ ছেলে, দল বদলু, বেঈমান, বালিশ চাটা, ধর্ষণের আসামি। তো তাকে আর কি বলবো? মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছিলেন তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। ফলে আমার একটা বিষয় মনে হয়েছিল, আমি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওখানে দেখা হয়। আমি যখন উনিও বেরিয়ে যাচ্ছেন আমিও বেরিয়ে আসি, কথা হয়। আমি শুধু অনুরোধ করেছি যে এই বাড়ি ভেঙে পড়ার পর এই প্ল্যানগুলো অডিট করার জন্য আপাতত কাজ বন্ধের যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কলকাতা শহর থেকে শহরতলি যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে পূর্ণ সমর্থন করছি। কিন্তু প্রচুর গরিব মানুষ যারা নির্মাণ শ্রমিক, তারা হয়তো এক একটা সাইটে দূরের বাড়ির থেকে এসে তারা কাজ করছে। এতগুলো লোক কিন্তু তারা কার্যত দিন আনে দিন খায়, দৈনিক মজুরিতে কাজ করে, এবং যারা ওই বিভিন্ন জিনিস সরবরাহ করেন তাদের শ্রমিকরাও আছেন। তাহলে এখানে একটা বিরাট তাদের আর্থিক সমস্যা তৈরি হবে। মানে তারা তো থাকছেন, এটা কি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা শোনেন এবং তিনি কিছু বিষয় ব্যবস্থা নিচ্ছেন বলে আমাকে জানান। কিন্তু যেহেতু ওটা তিনি আমাকে জানিয়েছেন বা তিনি এখনো সেটা অফিসিয়ালি কি করেছেন আমি জানি না, তাই উনি যে স্টেপগুলোর কথা বলেছেন আমি সেটা বলছি না। কিন্তু আমি ওনার কাছে অত্যন্ত সদুত্তর পেয়েছি যে আপনি যেটা বন্ধ করছেন 100 বার করুন, প্ল্যান অডিট হোক, দুর্নীতি থাকলে আটকে দিন। মানে একেবারে গরিব লোকগুলো, মানে কলকাতা থেকে কলকাতা ঘিরে এত নির্মাণ, কতগুলো কর্মসংস্থান, আর এই কর্মসংস্থানে যারা তারা কিন্তু অত্যন্ত অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ শ্রমিক, গরিব মানুষ। কলকাতার উপর মেনলি সব কমার্শিয়াল। এবার সেখানে যদি তাদের দৈনিক মজুরিগুলো আটকে যায়, বা তারা তো একটা জায়গা থেকে এসে সেই সাইটেই থাকেন, থাকা খাওয়া গোটাটা এই প্রসেসটা তাদের চলে, মানে অনেকে আত্মীয় স্বজন সহ আসেন। তো ফলে তারা খুব বিপদে পড়ে যাবে। ফলে যেটা প্ল্যান বন্ধ থাকবে থাকুক, বাট এই শ্রমিকদের দিকটা একটু দেখতে হবে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ মেন্টালিটিতে এটাকে দেখছেন। উনি একটি ইনস্ট্যান্ট একটা স্টেপের কথাও বলেছেন, কিন্তু আমি সেটা আপনাদের বলছি না, কারণ ওটা ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি প্রশাসনিকভাবে কি কি স্টেপ নিচ্ছেন সেটা না দেখে, কিন্তু আমার মনে হয়েছে উনি অত্যন্ত মানবিক দিক থেকে এই শ্রমিকদের বিষয়টা দেখেছেন। দাদা, মুখ্যমন্ত্রীর ব্যক্তি বিশেষদের প্রতি যে অভিযোগ সেটা নিয়ে আপনি বললেন, তাছাড়াও যে বাক্যগুলো আজকে উনি বলেছেন, যেমন হচ্ছে কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন, এইগুলো রাজনৈতিক একটি রাজনৈতিক দলের ওনার দল আমাদের হারিয়ে ওনারা মুখ্যমন্ত্রী হয়েছে, ফলে ওনারা আমাদের দিকে রাজনৈতিক অভিযোগ করবেন। আমরাও নিশ্চিতভাবে বলবো কলকাতা অনেক উন্নতি হয়েছে, নিশ্চয়ই দুর্ঘটনা কাম্য নয়, কিন্তু কলকাতা শহর যে আগের থেকে অনেক সুন্দর, অনেক উন্নতি হয়েছে সেটা তো আপনারা মানে কলকাতা শহরে ঢোকার পথগুলো থেকেই আপনারা দেখতে পান, আপনারা সবাই মিলে আমরা বুঝতে পারি। তার মানে কি সব কাজ নিখুঁত হয়ে গেছে, বা সেখানে কোনো অবৈধ বা বেআইনি বা অনৈতিক কিছু নেই? একবারও বলছি না। আবার অন্য রাজ্যে যেখানে বিজেপি আছে সেখানে বাড়ি ভেঙে পড়ছে না, ব্রিজ ভেঙে পড়ছে না। গুজরাটে তো পরপর ব্রিজ ভেঙে পড়েছে। হ্যাঁ,
এয়ারপোর্ট, তো ওখানে বিপর্যয় হচ্ছে না। তো সুতরাং উনি ওখানে মুখ্যমন্ত্রী, তিনি রাজনৈতিক আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সরকারকে। আমরা রাজনৈতিক ভাবেই তার জবাব দিয়ে আমাদের লজিক আমরা প্রতিষ্ঠা করছি। কুণালদা, তৃণমূল কংগ্রেসের যে 3টে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেল বলছে যে সেখান থেকে প্রচুর ইলিগাল ট্রানজাকশন হচ্ছে। আমি একেবারেই আমরা বলতে পারবো না, কারণ তৃণমূলের তহবিল, তৃণমূলের কোষাগার, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো আমাদের জুরিসডিকশনও ছিল না, বলতেও পারবো না। এটা যেহেতু আইনের ব্যবস্থা হচ্ছে, সেটা আইনে হবে। কোনো দল যদি এই বিষয়ে যথাযথভাবে যা বলার, আর একটা বিষয় হচ্ছে যে একটা দল 98 থেকে এতজন এমএলএ, এমপি, কাউন্সিলর, এত কর্মী, এত পদাধিকারী, তাদেরও কন্ট্রিবিউশন আছে। রক্ত জল করে তারা দলটা করেছেন, অনেক অনেক চাঁদা দিয়েছেন। আমারও তো আরো অনেক 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 এমএলএ, এমপি, আমারও চাঁদা দেওয়া আছে, সবার দেওয়া আছে। ফলে দলের তহবিল থাকবে না, তো বিজেপির তহবিল নেই। আমাদের দলের তহবিল আমরা যেটুকু জানি সেটা অডিটেড, লিগাল, ব্যাংকে আছে। এবার সেখান থেকে কারোর যদি কোনো অসুবিধা মনে হয়, যারা কনসার্ন ব্যক্তি, তার মানে যারা জমা দিয়েছেন বা দেখেছেন, তারা বলতে পারবেন, আমরা বলতে পারবো। আজকে বিধানসভার ভেতরে দেখলাম কৃতজ্ঞত যে কথা, যে টার্ম ইউজ করছিল, বোঝাই যাচ্ছিল যে টার্গেটটা কোন দিকে। আপনাকে কি একটু বেশি ভালোবাসছেন? দেখুন, ঋতু বেসিক্যালি একটা বালিশ চাটা মাল। বালিশ চাটা মাল, হ্যাঁ, ওই জিপ ফিপ বের করে কোন মহিলাকে কি ভিডিও পাঠাচ্ছিল। এখন একটা বেইমান, কদিন আগে দেখেছেন তো, কদিন আগে বলছি আমার উলুবেড়িয়ার মানুষ আপনাদের সেবায় উৎসর্গ করবো, আমি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি প্রার্থী। এখন বলছে মমতা সরে যাবে, কে অভিষেক, মানে 1-1.5 মাসের মধ্যে রং পাল্টানো। এই তো গিরগিটিও লজ্জা করে, মানে টিপিক্যাল বোকা ছেলে, একদম টিপিক্যাল খারাপ ছেলে। তো সুতরাং এখন সেইখানে দাঁড়িয়ে একটা বালিশ চাটা মাল, তা আমি ওকে এক্সপোজ করছি, সেই জন্য গায়ে জ্বলছে। কি করবে ও? আমার দেখবে আর জ্বলবে, লুচির মতো ঘুরবে। আর কি করবে ও? ওকে বলছিল, ঋত, তুই একটা বালিশ চাটা মাল, যা তোর ক্ষমতা থাকে তুই আমার নামে মানাতে মামলা কর। তো করুন, আমি কোর্টে বুঝবো ওকে। ও সহ্য করতে পারছে না, প্রকাশ্যে বলছি, হাউসের মধ্যে বলেছি। ওটা আকার ইঙ্গিতে কি বলছে, আমার লুকোনোর কোনো ব্যাপার নেই। আমি সেরা প্রোগ্রাম করতাম, ওইটা তখন টিআরপিতে সব থেকে বেশি সেরা ছিল। ওর মধ্যে কোনো দুর্নীতি নেই, সেটা পুলিশও বলে দিয়েছে, সিবিআইও বলে দিয়েছে, ইডিও বলে দিয়েছে। আর ও টাকা আমার টাকাও না। অনেক গেম শো হয়, অমিতাভ বচ্চনও গেম শো করে। তো ফলে ওইসব কথা না বলে, বলতে পারছে না, না জ্বলছে। আর ওর সঙ্গে যারা আছে ও বুঝতে পারছে ভাইব্রেশন অন্য, ভাইব্রেশন অন্য। বিজেপির চটি চেটে থাকতে পারবে না, চটি চাটা তো বিজেপির চটি চাটছে। স্পিকারের স্নেহধন্য হয়ে ওখানে দল